সুধী ভক্তবৃন্দগণ, তুলসী পত্র চয়ন বিধি কথা শুনদিয়া মন। সূর্য উদয় হইলে পর তুলসী পত্র চয়ন করিবেন। সূর্যোদয়ের আগে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। রাত্রিবেলা তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ। সকালবেলা সূর্যোদয় হওয়ার পর 10টা 48 মিনিটের মধ্যে তুলসী পাতা চয়ন করিবেন, কিন্তু স্নান করিয়া শুদ্ধ বস্ত্রে তুলসী পাতা চয়ন করিবেন। সকাল অর্থাৎ দিবা 10টা 48 মিনিটের পর হইতে দিবা বিকাল 3টা 36 মিনিটের মধ্য সময়কে মধ্যাহ্নকাল বলা হয়। এই বারদণ্ডকে এই জন্য ওই সময় তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ। বুঝতে পারলেন? 10টা 48 মিনিট হইতে 3টা 36 মিনিট পর্যন্ত দিনের বেলায় তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ। আচ্ছা, বিকালে আবার 3টা 34 মিনিট হইতে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত আপনি তুলসী পত্র চয়ন করিতে পারিবেন। তুলসী পত্র চয়নের একটা বিশেষ মন্ত্র আছে। মন্ত্র উচ্চারণ করে যদি আপনি তুলসী পাতা তুলেন, তাহলে ভগবত পূজায় লক্ষ গুণ কোটি গুণ ফল পাবেন। এই কথাটি হরিভক্তি বিলাসে উদ্ধৃত স্কন্দ পুরাণের বচন। প্রমাণস্বরূপ বলা যায় যে, মন্ত্রেণানেন ইয়া কুর্যাৎ গৃহীতাম তুলসীদলম পূজনং বাসুদেবস্য লক্ষকোটি ফলম লভেত। এটি হলো তুলসী পাতা মন্ত্র বলে তোলার মহিমা, কিন্তু এটা তুলসী পাতা তোলার মন্ত্র নয়। অর্থাৎ মন্ত্র উচ্চারণ করে, আমরা মন্ত্রটা পরে বলবো, মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা তুলে সেই তুলসী পাতা দিয়ে যদি ভগবানকে পূজা করা হয়, তাহলে লক্ষ কোটি গুণ ফল লাভ হয়। তবে সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, সন্ধ্যাকালে, রাত্রিকালে তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ আছে। যারা চয়ন করেন তারা ভগবানের চরণে অপরাধী হন। বিষ্ণুর মস্তক ছেদনে যেই রকম অপরাধ হয়, সেই রকম অপরাধ হয়ে থাকে। এটি বিভিন্ন পুরাণে বলেছেন। তবে শেষ সিদ্ধান্ত কি বলছেন? যারা শুদ্ধ প্রসাদভোজী সদাচারী বৈষ্ণব, সে গৃহস্থ হোক বা ত্যাগী হোক, সেই বৈষ্ণবগণের ক্ষেত্রে কেবলমাত্র রাত্রিবেলা তুলসী পাতা চয়ন করতে পারবেন না, আর দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করতে পারবেন না। এই দুইটি ব্যতীত অন্যান্য তিথিতেও তারা তুলসী পাতা চয়ন করতে পারবেন। এটি দুঃসহ নয়। এই জন্য বৈষ্ণব অবৈষ্ণব দুজনের ক্ষেত্রে দুই রকম নিয়মের কথা আলোচনা করে গিয়েছেন। অতএব শুদ্ধ সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব যারা, তাদের ক্ষেত্রে রাত্রিবেলা তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ, এবং দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ, এবং অন্যান্য দিন তারা ভগবৎ সেবার্থে তুলসী পাতা তুললেও অপরাধ হইবে না। এখানে পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। এখন আমরা সেই মন্ত্রের কথা আলোচনা করব। মন্ত্রটা পরে বলছি, আমি যে মন্ত্রটা শেষে বলবো, ওই মন্ত্র উচ্চারণ পূর্বক তুলসী দেবীকে নমস্কার করিয়া দক্ষিণ হস্তে ধীরে ধীরে স্ববৃত্ত একটি পত্র অথবা দ্বিদল সহ মঞ্জুরি চয়ন করত পবিত্র পাত্রের মধ্যে স্থাপন করিবেন। কীটযুক্ত দৃষ্ট বা ছিদ্র পত্র কখনো গ্রহণ করিতে নাই। অখণ্ড তুলসী পত্রই ভগবানের জন্য প্রশস্ত। বুঝলেন? খণ্ডিত পাতা ভগবানকে দিতে নেই। এবার আমরা আপনাদেরকে একটি মন্ত্র বলবো। এই মন্ত্র উচ্চারণ করিয়া তুলসী পাতা চয়নপূর্বক শ্রীকৃষ্ণের পূজা করিলে লক্ষগুণ ফল লাভ করিতে পারিবেন। এই জন্য এখন আমি আপনাদেরকে মন্ত্রটা বলবো, আপনারা শ্রবণ করুন বা খাতায় লিখে রাখুন। তুলসী পত্র চয়ন করার মন্ত্রটা শ্রবণ করুন।
तुलस्यामृतजन्मासि सदा तं केशवप्रिया केशवार्ते चिनोमि त्वं वरदा भव शोभने तदङ्गो सम्भावपत्रे पूजयामि यथा हरिं तथा कुरु पवित्राङ्गी कलौमलविनाशिनी चयनोद्भवोदुःखान्ति यद्देवीरिधि वर्तते तते खमस्य जगते मातो তুলসীস্তং নমাম্যহম। এই মন্ত্র এইভাবে উচ্চারণ করে তুলসী পাতা চয়ন করলে সেই তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা করলে পরে আপনি লক্ষ কোটি গুণ ফল লাভ করতে পারবেন। অর্থাৎ একটি তুলসী পাতা দিলেই 1,00,000 তুলসী পাতা বা 1 কোটি তুলসী পাতা দানের দ্বারা যে ফল পাওয়া যায় সেই ফল লাভ করা যায়। সুতরাং তুলসী পত্র চয়নের মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন। যেই সুরে পারেন, যেই ছন্দে পারেন, যে তাল যে লয়ে পারেন সেই সুরে গাইবেন, নতুবা সোজাসুজিও আপনারা বলতে পারেন, সোজাসুজিও বলতে পারেন। এখানে মন্ত্রর উচ্চারণ এবং মন্ত্র সব লিখে দেওয়া হয়েছে, সেইভাবে আপনারা মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা চয়ন করবেন। রাধে রাধে।